ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা স্বপ্নের বাড়ির ফাউন্ডেশনগুলো কিভাবে করবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে এবং কাজগুলো শর্ট কলামের পরে কিভাবে করলে ভালো হয় সেই তথ্যগুলো জেনে নিন। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশনের উপর দিয়ে আপনারা বিল্ডিং বাড়ি নির্মাণের কাজগুলো করতে পারবেন। আমাদের এখানে যে ফাউন্ডেশনটা করা হচ্ছে 4 তলা, এবং এই ফাউন্ডেশনের কাজ করার আগে আমরা কাজগুলো কিভাবে করেছি এবং আমাদের এই বিল্ডিংটা কাজ করতে এই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে কত কেজি, কত টাকা খরচ আসতে পারে, সব তথ্যগুলো আজ জেনে নিতে পারবেন। আমরা ফাউন্ডেশনটা 4 তলা করেছি, ব্যাসগুলো খুঁজেছি, আপনারা ব্যাসটা দেখে নিন। মাঝখানে ব্যাসগুলো খোঁচা হয়েছে 5 ফিট বাই 5 ফিট, চতুর্পাশের ব্যাসগুলো খোঁচা হয়েছে 5 ফিট বাই 6 ফিট। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশনটা দিতে পারবেন এবং আপনারা প্রতিটা ব্যাস খোঁচার পরে যে ভিট বালি ইউজ করবেন। আমরা এখানে ভিট বালি দিয়েছি পাক্কা 1 ফিট, ব্যাসগুলো ডিপ করেছি 6 ফিট এবং বালিটা পাইলিং করে নিয়ে সুন্দর করে সলিংটা করে নিয়েছি। নেওয়ার পরে আমরা 4 ইঞ্চি একটি সিসি ঢালাই করেছি। সিসি ঢালার পরে 16 মিলি ব্যাসের জালি বেঁধে এই কলামগুলো উঠানো হয়েছে। প্রতিটা কলমের রড আছে 6 পিস এবং 8 পিস 16 মিলি। আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশনের উপরে একটি 4 তলা ভবনের বিল্ডিং উঠাতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 32 ফুট, প্রস্থ আছে 54 ফুট। আপনারা চাইলে এর ভিতরে 2 ইউনিটের সুন্দর মানের বাড়ির ডিজাইন করতে পারবেন। আমাদের এখানে 2 ইউনিটের একটি বাড়ি করা হবে। 3-6টা বেডরুম এবং 2টা করে টয়লেট, এক এক ইউনিটের 3টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, সিঁড়ি রুম, ডাইনিং স্পেস সহ এই বিল্ডিংটা ভবন তৈরি করা হয়েছে। আপনারা আমার এই কাজটা শেষ হলে আপনাদেরকে আমি প্ল্যানটা দেব এবং কত টাকা খরচ হয়েছে সব তথ্যগুলো জানিয়ে দেব। আমাদের এই পর্যন্ত এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে 4400 কেজি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। এখানে কলম দেওয়া হয়েছে 24টি কলমের উপরে এই বাড়ির ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে এবং ফাউন্ডেশনটা দেখুন। এবং আপনারা অনেকে আছেন শর্ট কলম করে নিয়ে শর্ট কলমের ব্যাসের পরে যে ভিট বালি দেন, আপনারা অনেকে মাটি দেন, ভিট বালি দেবেন, দিয়ে এভাবে সুন্দর করে পাইলিংটা করে নেবেন। যেমন আমরা মোটরের পানিটা দিয়েছি এবং অটলভাবে পাইলিংটা করছি। আপনারা এই ধরনের কাজগুলো করবেন, তাহলে আপনার কলমের যে রসটা সারা জীবন আপনার বালির ভিতরে থাকলে রসটা নিতে পারবে। এবং আপনারা আরো একটা জিনিস, ব্যাসগুলো ঢালাই করতে গেলে আপনারা সঠিকভাবে ব্যাসগুলো ঢালাই করবেন। আমরা এখানে ব্যাসগুলো ঢালাই করেছি স্ল্যাব 18 ইঞ্চি এবং কভারিং করেছি 3 ইঞ্চি। টোটালে এভাবে আপনারা কাজগুলো নিতে পারবেন এবং করতে পারবেন। প্রতিটা কলমটা করা হয়েছে 12 বাই 12 এবং 12 বাই 15 গ্রেড বিমের পর, এবং গ্রেড বিমটা হয়ে গেল আমি আপনাদেরকে ভিডিও করে নিয়ে এসে দেখাবো। এবং আপনারা অনেকে আছেন যে ভাইয়া আমরা বাড়ির কাজগুলো কিভাবে করব, ফাউন্ডেশনগুলো কিভাবে নেব, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে শুনতে পারবেন এবং দেখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, একটু শেয়ার করে